মাত্র দুটি উপকরণ দিয়ে খুবই মুখরোচক, হেলদি আর খুবই টেস্টি আজকে আমি আপনাদের জন্য একদমই একটা টিফিন নিয়ে এসেছি, যেটা তৈরি করতে লাগবে মাত্র 1 চামচ তেল। আর এই তেলটাও হয়তো আপনাদের বেঁচে যাবে, আপনারা ভিডিওটা তৈরি করার সময় দেখতে পারবেন। নামমাত্র তেল দিয়ে এই টিফিনটা খেতে হয় এতটাই অসাধারণ যে এটা খাওয়ার পরে এর টেস্ট আপনারা ভুলতে পারবেন না। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। সবার প্রথমে দেখুন এর জন্য লাগবে সুজি। এখানে আমি একদমই সরু দানার সুজিটা আজকে ব্যবহার করেছি। আপনারা যদি মোটা দানার সুজিটা নেন সেটাকে একবার মিক্সিতে চালিয়ে নেবেন, তাহলে কিন্তু এরকম সুজি হয়ে যাবে। আর সাথে ওই বাটিতে মেজারিং করে নিয়ে নেবো 1/2 কাপ পরিমাণে টক দই। আর এই বাটির মেজারিং করে কিন্তু আমি ব্যবহার করব জল। দেখুন এখানে 1/2 বাটি মতো জল আমি দিয়ে দিচ্ছি, মানে 1/2 বাটি থেকে সামান্য একটু কম আছে, আমি ওইটা একটু পরে ব্যবহার করব। দিয়ে এটাকে খুব ভালো করে মেশাতে হবে। দই, সুজি আর জল, এই তিনটে জিনিসকে সুন্দর করে মিশিয়ে ফেলতে হবে। প্রথমে দেখবেন যে ব্যাটারটা কতটা ঘন হচ্ছে, তারপরেই কিন্তু এক্সট্রা জলটা ব্যবহার করবেন। তো এটা একটু গাঢ় লাগছে, তাই এখানে আমি একদমই সামান্য পরিমাণ জল এখানে দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নেবো। সুন্দর করে মিক্স করে ফেটিয়ে নিতে হবে একটুখানি, যাতে সুজিটা জলটা অ্যাবজর্ব করে নেয়, সুন্দরভাবে সুজিটা ফুলে যায়। তো দেখুন ঘনত্বটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কীরকম ঘনত্বের হয়েছে। তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, সরাসরি চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। এখানে আমি ব্যবহার করছি একটা কাঁচা আলু। আলুটাকে আগে থেকে ছিলে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার আলুটাকে আমাদেরকে গ্রেট করতে হবে, যেটা একদমই ছোট সাইজের গ্রেটার, সেটা দিয়ে কিন্তু আলুটাকে আমি খুব ভালো করে প্রথমে গ্রেট করে নেব। তো এই ছোট গ্রেটার আশা করি সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে, তাই আমি এই ছোট গ্রেটার করেই দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন আলুটা কিন্তু এখানে পুরোপুরিভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার আলুটাকে সুন্দর করে আমাদের ধুয়ে নিতে হবে, কেন কি আলুর মধ্যে অনেকটা স্টার্চ থাকে, সেই জন্য আলুটা পরিষ্কার করে ধোয়া খুবই দরকার। তো আলুটাকে চলুন আমি এখানে 1 থেকে 2 বার জল পাল্টে সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে বাকি প্রসেসগুলো আমি আপনাদের দেখাচ্ছি। প্রসেসটা ফলো করে তৈরি করলে আপনাদের কিন্তু একদমই পারফেক্ট হবে, তাই আপনারা ভালো করে শুনে তারপরে ভিডিওটা তৈরি করবেন। তো দেখুন আলুটাকে সুন্দর করে ধুয়ে এইভাবে নিচড়ে কিন্তু জলটাকে পুরোপুরিভাবে চেপে বার করে ফেলতে হবে। দেখুন আলুটা কিন্তু আমি পুরোপুরি সুন্দর করে নিচড়ে কিন্তু জলটা বার করে ফেললাম। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন কতটা শুকনো হয়ে গেছে আলুটা। তো আলুটা প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছি। এবার আমি সরাসরি যে সুজির ব্যাটারটা করেছিলাম সেই সুজির ব্যাটারটার মধ্যে আলুটা প্রথমে ঢেলে দেবো। আর এটাকে একটু টেস্টি বানাবার জন্যে এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কুচিটা ব্যবহার করবেন। সাথে দিয়ে দেবো হচ্ছে এখানে ধনিয়া পাতা কুচি, সামান্য পরিমাণ দিয়েছি ধনিয়া পাতা কুচি, যাতে টেস্টটা আর একটু যাতে বেড়ে যায় সেই জন্যে। এখানে আমি 1 চামচ পরিমাণে দিয়ে দেবো হচ্ছে নুন, আর সাথে আমি দিয়ে দেবো হচ্ছে লেবুর রস। লেবুর রসও কিন্তু এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে আমাদেরকে নাড়াচাড়া করে ফেলতে হবে। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমাদেরকে মিক্স করে দিতে হবে। তো এর সাথে ভালো করে মিশিয়ে দেবেন প্রথমে, তারপরে কিন্তু এক্সট্রা জিনিসগুলো অ্যাড করবেন। তো এই সময় ভালো করে মিক্স করার পর দেখুন এটা একটু গাঢ় হয়ে গেছে, তাই আমি সামান্য পরিমাণ জল দেবো। তার আগে এখানে আমি 1 পিঞ্চ মতো সোডা ব্যবহার করেছি বন্ধুরা, সেটা কিন্তু ক্যামেরায় অফ হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তো একদমই 1 চিমটে মতো কিন্তু অবশ্যই খাবার সোডা দেবেন এখানে, না হলে এটা কিন্তু ফ্লাপি হবে না। খাবার সোডাটা দেওয়ার পরে আমি জলটা দিয়ে দিলাম। জল দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন ফেটাবার পরে এটা কত সুন্দরভাবে ফ্লাপি হয়ে গেছে। যেহেতু লেবুর রস আর টক দই আছে, এতে সোডা দিলে সঙ্গে সঙ্গে ফার্মেন্ট হয়ে যায়, আর এটা কিন্তু ফুলে গেছে খুব ভালোভাবে। তো এটা দিয়ে দিলে সোডাটা আর বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে তৈরি করতে হবে। এটা কিন্তু তরকা প্যান ব্যবহার করছি বন্ধুরা। এর আগের ভিডিওতে আপনারা কিন্তু অনেকভাবে মানে বাজে ভালো দুটোই কমেন্ট করেছেন, কিন্তু আমি বারবার বলেছি যে এটা 1 চামচ চায়ের যে ছোট চামচগুলো থাকে সেটাই তেল, কিন্তু আপনারা অনেকেই আছেন যারা বলেছেন যে এটা কিন্তু অনেকটা পরিমাণে তেল। তো সেই জন্যে আমি আজকে চায়ের চামচটা মেপে আপনাদের দেখিয়ে দিলাম যে চায়ের চামচের দেখুন 1 চামচ এখানে আমি তেল ব্যবহার করেছি। এই তেলটাও কিন্তু এখানে লাগবে না এটা ভাজার পরে। তো দেখুন এবার এই ব্যাটারটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে 1 চামচ মতো দিয়ে দিচ্ছি ভর্তি করে। দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় 1 মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। একদমই লো ফ্লেমে রাখতে হবে, তাহলে কিন্তু এটা খুবই ভালো হবে, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 1 মিনিট পরে দেখবেন এটা সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে। আর এটাকে কিন্তু আপনাদের অপর দিক থেকেও সেম প্রসেস করেই কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ভাজা করে নিতে হবে।
তো দেখুন কি সুন্দরভাবে ফুলেছে, একদমই গোল হয়ে গেছে, একদম বান ধোসার মতো এটা খেতে লাগে। আর মাত্র 2টি উপকরণ দিয়ে কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। তো এর মধ্যে এক্সট্রা তেল কোনো রকম দেবেন না, 1 চামচ তেল দিয়ে তৈরি হয়ে যাবে, আর তেলটা কিন্তু বেঁচেও যাবে। আরও 1 মিনিট মতো দেখুন এখানে আমি অপর দিকটা করার পরে আপনাদের তুলে একবার দেখাচ্ছি। এক্সট্রা তেল দেখুন বন্ধুরা, যেটা ছিল, যেই তেলটা দিয়েছি সেটা কিন্তু নিচেতে রয়ে গেছে। তো আমি তেলটাকে ঢেলে নেবো, ঢেলে নিয়ে কিন্তু এটাকে সরাসরি আমি তরকা প্যানটা দিয়ে কিন্তু সার্ভ করব। দেখুন একটা তৈরি হয়ে গেল। এইভাবে সবগুলোই কিন্তু আমি গরম গরম তৈরি করে নেবো আর টিফিনটা সার্ভ করব। এতটাই বেশি টেস্টি লাগে, আপনারা তৈরি অন্তত একবার করবেন। কমেন্ট করে আমায় জানাতে ভুলবেন না। ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।